সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহকারীবৃন্দ, প্রিয় অভিভাবক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন, দূর থেকে দেখছেন, কেউ কাছ থেকে দেখছেন, হয়তো দেখবেন, শুনবেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণী বিষয় গণিত, অধ্যায় ষষ্ঠদশ, অনুশীলনী 16-এর 4 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে লক্ষ্য করি, একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে ঘনকের ক্ষেত্রফল এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তা আমরা যেহেতু এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি সমাধানটি। সমাধান: ঘনকের পৃষ্ঠতলের কী দেওয়া আছে? দেওয়া আছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2400 বর্গ সেমি। আমরা লিখি 2400 বর্গ সেমি। আমরা এই অংশটা এদিকে লিখি 2400 বর্গ সেমি। যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরি। ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 6a²। অতএব আমরা লিখব ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a²। শিক্ষার্থী বন্ধুরা, বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে? 2400 দেওয়া আছে। সমান আমরা লিখব 6a² বা 6x²কে আমরা 6a² বাম দিকে নিয়ে আসি। 2400
বা এ স্কোয়ার সমান 2400 উপরে নিচে 6 দ্বারা ভাগ। আমরা পাই এ স্কোয়ার সমান 6 দ্বারা 2400কে 2400কে ভাগ করলে আমরা পাই 400। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বর্গমূল করি বা আমরা বর্গমূলটি পরে করি। 20-এর উপরে স্কয়ার দিলে আমরা পাই 400। অতএব বর্গমূল করলে আমরা পাই এ সমান 20। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মান পেয়েছি 20, অর্থাৎ আমাদের ঘনকের বাহু দৈর্ঘ্য আমরা পাইলাম 20, অর্থাৎ 20 পেয়েছি। এখন আমরা ঘনকের দৈর্ঘ্য নির্ণয় করব। বাহু দৈর্ঘ্য আমরা পাইলাম 20 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ঘনকের কর্ণদৈর্ঘ্য নির্ণয় করব। এটি মিশিয়ে দিই। অতএব ঘনকের কর্ণ দৈর্ঘ্য সমান কত? √3a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা √3 এর সাথে আমরা 20 সেন্টিমিটার গুণ করে দেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের √3 মানটি মনে আছে নিশ্চয়ই। আমরা পরে মানটি বসিয়ে দিয়ে গুণ করে দেব। আমরা 20√3 এত সেন্টিমিটার পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 20 গুণন √3 মান 1.7320508 এই মানটি দ্বারা যদি গুণ করি তাহলে আমরা নিশ্চয়ই উত্তরটি পাব। আমরা লিখি দশমিকের পরে 3টি সংখ্যা 1.7320508 হয় এত সেমি। আমরা দশমিকের পরে 3টা সংখ্যা নিলাম, এত সেমি হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ গুণ করি তাহলে পাই 34 অর্থাৎ 34.641 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফলাফলটি পেয়েছি। অতএব কর্ণের দৈর্ঘ্য (34.641 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এত সেন্টিমিটার প্রায় লিখি, প্রায়, তারপরে অ্যান্সার দিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝছো আমি এরকম ধরনের একটি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসাবে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বাড়িতে করবে। বাড়ির কাজ। 12 সেমি
উচ্চতা, বিশিষ্ট, বিশিষ্ট, একটি বেলনের ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠ তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ হিসেবে প্রশ্নটি থাকলো, তোমরা অবশ্যই বাড়িতে করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।